এটা হচ্ছে আমার শাড়ির ঘর। আ অবস্থা খুবই খারাপ। মানে আমার কিছুগুলো পরপর এক্সিবিশন পেরোলো। পরপর অনেকগুলো এক্সিবিশন হয়েছিল। যদি ফোনের মতো যেমনি আমাদের একটা রিসেট বাটন থাকতো, ফোনে যদি যেমনি একটা রিসেট বাটন থাকে আরকি। যদি আমাদের জীবনেও একটা রিসেট বাটন থাকতো তো কত ভালো হতো। কিন্তু নেই যেহেতু, তো নিজেকেই সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখতে হয়, গুছাতে হয়, আবার নতুন করে শুরু করতে হয়। তো আমি মোটামুটি সাজিয়ে নিয়েছি। মানে বাজে অবস্থা হয়েছিল, সেখান থেকে আমি এইটাতে আমি দাঁড় করাতে পেরেছি। আর এটা দেখো, এটা আমার কাছে খুব স্পেশাল। মানে এটা আমার ১ম মানে ঘরে একটা ফেলা ছিল, বুঝলা? আমাদের যখনই মানে আমি বিজনেসটা স্টার্ট করেছি আরকি, তখন আমার কাছে কোনো র‍্যাক-ট্যাক কিছুই ছিল না। আর আমি তখন এইটা ভাঙা একটা ঘরে ফেলা ছিল, সেটাকে আমি এনে আ শুরু করেছিলাম এটা। তারপরে ধীরে, ধীরে ১ টা ২ টো করে র‍্যাক হয়েছে অবশ্য, যাই হোক। আ এখন যেটা আমি করব, আমার এই ঘরে না এই আলমারিটা আর এই আলমারিটা আর এই বিছানাটার জন্য খুবই অসুবিধা হয়। কাউকে বসতে দিতেও পারি না, জিনিসপত্র রাখতে পারি না। তো এটার একটা কিছু ব্যবস্থা করতে হবে। সবথেকে আগে যেটা করব, এটা যেহেতু বেড বক্স, এর ভেতরে অনেক কিছু উল্টোপাল্টা জিনিস আছে। উল্টোপাল্টা বলব না, কাজেরই জিনিস আছে, কিন্তু প্রচুর জিনিস আছে, সেগুলো অত দরকার নেই এখন আর। তো আমি এগুলোকে ডিক্লাটার করব, দেখাই তোমাদের কি, কি আছে। আ এই হচ্ছে বেড বক্সের অবস্থা, হ্যাঁ? বেড বক্সটা তোলা হয়েছে, অবস্থা দেখো। এখানটা কিছুটা খালি করা হয়েছে, এখানের থেকে জিনিসপত্র বের করে সেগুলো ভালো করে ধুয়ে সেগুলোকে আয়রন করে কিছু, কিছু জনকে যারা প্রয়োজন মানে নিডি আরকি, তাদেরকে দেয়া হয়েছে। বাকিগুলো মোটামুটি এখনো পর্যন্ত ভর্তি আছে। আমি ধীরে, ধীরে এগুলো বের করব ভেবেছি। বের করে ভালোভাবে কেচে, ধুয়ে, আয়রন করে এগুলোরও আমি ডিক্লাটারিং করব। মানে যাদের দরকার আরকি, তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। চলো দেখা যাক কতটা করতে পারি। তার মধ্যে থেকে একটা দারুণ জিনিস খুঁজে পেয়ে গেছি। আমার মেয়ের ছোটবেলার খেলনা খুঁজে পেলাম আমি। ভেতরে আরো অনেক কিছু আছে, খুঁজতে খুঁজতেই পাবো। ভালো লেগেছে? কি এর কাজে আসবে? একে একে কি কি সব বেরোচ্ছে। আমি কখন যে কি কিনেছি আমার নিজেরও খেয়াল নেই। তখন যা খুশি আমার নিতে মানে নিয়েছি, যা খুশি নিয়েছি, আমি জানিও না নিজে কি নিয়েছি। এটা যেমন ওয়াকিং অ্যাসিস্ট্যান্ট, এটা এমনিভাবে ধরে নিয়ে, মানে বাচ্চাকে কোমরে পড়াতে হয়, দিয়ে এভাবে ধরে নিয়ে তাকে হাঁটাতে হয় আরকি, হাঁটতে শেখানোর জন্য এটা। কি সব উদ্ভট উদ্ভট জিনিস নিয়েছি আমি। খুঁজতে খুঁজতে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। এই ব্যাগগুলো আমি কখনো ইউজও করিনি, কখন ঢুকিয়ে রেখেছি কি জানি। জিনিসপত্র কিনলে তো হয় ঘর খুব নোংরা হয়, ওই জন্য আমি এখন জিনিসপত্র কেনা একদম কমিয়ে দিয়েছি। এই শাড়িটা দেখো, এটা না আম, এটা আমি দেবো না কাউকে, এটা আমি যত্ন করেই রাখবো। এটা আমাদের তখনও বিয়ে হয়নি, আমাদের বিয়ের আগে এটা আমাকে আমার বর দিয়েছিল। খুব পছন্দের শাড়িটা, কিন্তু অনেক হেভি, মানে এত এত ভারী না, পরাই হয় না। কিন্তু এটা আমার খুব পছন্দের শাড়ি। ডিক্লাটার করতে গিয়ে এগুলো একে একে পাচ্ছি, তখন রিয়েলাইজ হচ্ছে যে মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে। এগুলো ওর মেটেন্স ছিল, মোজা ছিল, এইটুকানি এইটুকানি মোজা ছিল। সেই মেয়েটা এখন কত বড় হয়ে গেছে। আরেকটা জিনিস পেলাম, এটা হচ্ছে এই দেখো, ওই যখন ও হামাগুড়ি দিতে শিখেছিল, তখন আমি ওর জন্য এগুলো নিয়েছিলাম। এগুলো পরে হামাগুড়ি দিলে তাহলে কি হয়, ওই হাঁটুতে অতটা লাগে না। তো হামাগুড়ি বেশি দিন দেয়নি, ১ সপ্তাহ হামাগুড়ি দিয়েছে কি দেয়নি, তারপরে কিন্তু হাঁটতে স্টার্ট করে দিয়েছিল। তো মানে জিনিস দুনিয়ার কিনে নিয়েছিলাম, যেখানে যা ছিল, যেটা এক্সপেরিমেন্ট করার ছিল সব করে নিয়েছি। এখন ওগুলো সব জমে আছে, এগুলো সব এখন আমি ধীরে ধীরে কাচবো, ধুবো, মেলবো, যেগুলো যেগুলো আয়রন করা সেগুলো আয়রন করব। তারপরে যাদের দরকার তাদেরকে আর দেবো আর কি, ওটা ভেবেছি। জিনিসগুলো আমার কাছে পড়ে পড়ে থাকার থেকে যাদের প্রয়োজন তারা পেলে ভালো।